হিন্দু ধর্মের গৌরব। ভারতের সুখ সূর্য আজ অস্তমিত হইয়াছে। আজ ৭০০ বছর ভারতভূমি বিদেশীয় জাতির দুর্ধর্ষ আক্রমণ সহ্য করিয়া আসিতেছে। কত জাতি ভারতে প্রভুত্ব করিল, কত জাতি প্রভুত্ব হইতে বঞ্চিত হইল। ভারতের স্বাধীনতা আর ফিরিয়া আসিল না। এখন পরাধীনতায় ভারতের স্বাভাবিক অবস্থা হইয়া দাঁড়াইয়াছে। চিররোগী যেমন পার্শ্ব পরিবর্তন করিতেও ক্লেশবোধ করে, সেইরূপ ভারতবর্ষ আজ কঠোর পরাধীনতার প্রাচীর অতিক্রম করিয়া এক পা উঠাইতেও যেন কষ্ট অনুভব করে। কিন্তু ভারতবর্ষের এত যে দুরবস্থা হইয়া পড়িয়াছে, তথাপি আজও হিন্দু জাতির জীবনী শক্তি বিনষ্ট হয় নাই। মুসলমানদিগের রাজত্বকালে হিন্দুদিগকে কত নির্যাতন সহ্য করিতে হইয়াছিল। মুসলমান সম্রাটগণ হিন্দুগণকে মুসলমান করিবার জন্য কত প্রয়াস পাইয়াছিল। কত হিন্দু অকারণে মূর্তি পূজার অপরাধে ভগবত স্মরণ করিতে করিতে নিহত হইয়াছিল। সুলতান মাহমুদ কত দেবমূর্তি লুণ্ঠন ও শাস্ত্রাগার ভস্মীভূত করিয়াছিল। মোগল বাদশাহদিগের আমলে পাষণ্ড কালাপাহাড় হিন্দুদিগের শ্রেষ্ঠতম তীর্থ পবিত্র পুরুষোত্তম ধামে প্রবেশ করিয়া লিখিতে বুক ফাটিয়া যায়। জগন্নাথদেবের মূর্তি দগ্ধ করিয়াছিল। আজিও সুসভ্য ইংরেজ সুশাসিত দেশে পূর্ববঙ্গের হিন্দুগণ কতকগুলো নগণ্য চাষা মুসলমানের দ্বারা উৎপীড়িত হইয়াছে। খ্রিস্টীয় গভর্নমেন্টের বিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পাঠ করিয়া হিন্দু বালক খ্রিস্ট ধর্ম শিক্ষা করিতেছে। এদিকে আবার গভর্নমেন্টের নানা প্রকার সাহায্যে পরিপুষ্ট খ্রিস্টীয় ধর্মপ্রচারকগণ হিন্দুদিগকে খ্রিস্টান করিবার জন্য কত চেষ্টা করিতেছেন। পাদ্রী মেয়েরা হিন্দুর অন্তঃপুরে প্রবেশ করিয়া সুকোমল স্বভাবা রমণীগণকে বাইবেলের উপদেশ দিতেছেন। কি নির্বুদ্ধিতা! যাহারা আজীবন ঠাকুমার গল্প শুনিয়া শুনিয়া খ্রিস্টান সংস্পর্শে আপনাকে অপবিত্র মনে করিয়া স্নান করে, বাইবেলের দুপাতা উপদেশে তাহারা হিন্দু ধর্ম পরিত্যাগ করিবে কি? যা হোক, এত কষ্ট এত নির্যাতন সহ্য করিয়াও, এত বিপদের মধ্যে থাকিয়াও নানা প্রলোভনে আজিও ভারতের আর্যবংশ বিলুপ্ত হয় নাই। আর্য ভারতে পবিত্রতম আর্য ভাব এখনও সম্পূর্ণ চলিয়া যায় নাই, কখনো সম্পূর্ণ চলিয়া যাইবে বলিয়াও মনে করি না। যতদিন হিন্দুদিগের বেদ উপনিষদ থাকিবে, রামায়ণ মহাভারত থাকিবে, ততদিন এই পুণ্যভূমি ভারতবর্ষ হইতে হিন্দুত্ব কখনোই চলিয়া যাইতে পারিবে না। আর্যগণের পরিবার মণ্ডলে হিন্দু সমাজক্ষেত্রে আচার ব্যবহারে সংসারে ধর্মসাধনার সহিত সনাতন হিন্দু ধর্ম সংযোজিত বলিয়া হিন্দু জাতির স্বাতন্ত্র্য রক্ষিত হইয়া আসিতেছে। ৭০০ বছর জাতীয় সম্রাটগণের অত্যাচার উপদ্রব সহ্য করিয়া একমাত্র হিন্দু ব্যতীত পৃথিবীর মধ্যে আর কোনো জাতি এরূপ স্বাতন্ত্র্য রক্ষা করিতে সক্ষম হয় নাই। প্রাচীন রোমকগণ এখন কোথায়? কতকগুলি দুর্দান্ত পার্বতীয় জাতি সহসা রোমরাজ্য অধিকার করিল। ক্রমে রোমক জাতি আপনাদিগের বিশেষত্ব হারাইয়া কাল সাগরে বিলীন হইয়া গেল। প্রাচীন গ্রিক জাতি তাহাদিগের ধর্ম তাহাদিগের আচার ব্যবহার এখন কোথায়? প্রাচীন পার্শ্বীয়গণের ধর্ম আচার ব্যবহার কোথায় গেল? সে সকলই আজ প্রত্নতত্ত্ব অনুসন্ধায়ীগণের অনুসন্ধানের বিষয় হইয়া পড়িয়াছে। ধন্য হিন্দু, ধন্য তোমাদের ধর্ম। তোমরা তোমাদের পূর্ব গৌরব সব ভুলিয়াছ, কিন্তু ধর্মের মর্যাদা ভুলিতে পারো নাই। উপর্যুপরি জাতীয় রাজগণের অশেষ নির্যাতন সহ্য করিয়াও জাতীয় ধর্ম অক্ষুণ্ণ রাখিয়াছ। এখন দেখিতে পায় কত হিন্দু জাতির জলস্পর্শ না করিয়া ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুকে আলিঙ্গন করিতেছেন। হিন্দু জাতির ধর্মপ্রাণতার কথা পৃথিবীর কে না জানে। ধর্ম রক্ষতি রক্ষকম, এই মহাবাক্য কখনো মিথ্যা হয় নাই। হিন্দু ধর্মকে রক্ষা করিয়াছেন, ধর্মও হিন্দুকে রক্ষা করিতেছেন। রোমক প্রভৃতি অন্যান্য জাতির পূর্বপুরুষেরা পার্থিব বিষয় লালসাতেই হৃদয় পূর্ণ করিয়া বিষয় সাধনা করিয়াছিলেন, এই জন্য ধর্মকে লাভ করিতে পারেন নাই। ধর্মের মূল শিথিল ছিল বলিয়া সামান্য বাতাসেই তাহারা বিলীন হইয়াছিল। আর হিন্দুগণ সর্বস্ব পরিত্যাগ করিয়া ধর্মের সাধনা করিয়াছিলেন। তাই হিন্দুদিগের ধর্মের ভিত্তি অত্যন্ত দৃঢ় বলিয়াই পরাধীনতার প্রবল ঝঞ্ঝাতেও অটল রহিয়াছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানকালে এক শ্রেণীর হিন্দু জাতি এমনই আত্মমর্যাদা হারাইয়া বসিয়াছেন, যতক্ষণ না পাশ্চাত্য পণ্ডিতগণ তাহাদিগের অমূল্য শাস্ত্র সকলকে ভালো বলিবেন, ততক্ষণ তাহারা জাতীয় শাস্ত্রের প্রতি চক্ষু তুলিয়া চাহিতে যেন লজ্জাবোধ করেন। সাহেবদিগের ইংরেজি অনুবাদিত হিন্দু শাস্ত্র হইলে অন্তত একবার চক্ষু বুলাইয়া থাকেন। সর্বনাশক কালের গুরুতর সংঘর্ষে জাতীয় শিক্ষার প্রচলনে আজকাল অনেকেই হিন্দু শাস্ত্র অবহেলা করিয়া মার্জিত বুদ্ধি ও উর্বর মস্তিষ্ক প্রসূত সকপল কল্পিত মতানুসারে ধর্ম সাধন করিতে প্রয়াসী। ইহা মার্জিত বুদ্ধি ও উর্বর মস্তিষ্কের ফল হোক না হোক, পাশ্চাত্য ধর্মের আমদানিতে ও জাতীয় সংসর্গে বিকৃত মস্তিষ্কের ফল, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এখন নূতনবাবুর জাতি নিজের ধর্মকর্ম জানেন না, জাতীয় রীতিনীতি মানেন না, আর্যশাস্ত্র পাঠ করেন না, নিজের সমাজের কোনো সমাচার রাখেন না, বরং আপন জাতীয় ধাতু ছাড়িয়া প্রকৃতি ভুলিয়া অবস্থা অবহেলা করিয়া পরের ভাবে বিভোর হইয়াছেন। এজন্য বর্তমান সময়ে নানা রূপ সকপল কল্পিত মতপ্রবর্তক আসরি প্রকৃতির অনেক হিন্দু দেখা যায়,
কিন্তু সুবিখ্যাত জার্মান দেশীয় পণ্ডিত শোপেনহোর বলেন, হিন্দুর উপনিষদ সমূহ তাহার ইহজীবনে শান্তি দান করিয়াছে এবং পরজীবনও দান করিবে। আরও একজন বিখ্যাত পণ্ডিত বলিয়াছেন, পৃথিবীর যাবতীয় ধর্ম সম্প্রদায়ের ধর্মশাস্ত্র বিলুপ্ত হইয়া হিন্দুর উপনিষদ থাকিলে কোনো ধর্ম সম্প্রদায় ধর্মগ্রন্থের জন্য অভাব অনুভব করিবেন না। তাই বলি, বাবুর জাতি যতই কেন কৃত্রিমতার আবরণে অঙ্গ আস্বাদন করুন, সাহেবরা কালা আদমি ভিন্ন অন্য কিছু বলিবে না। তোমাদের বিদ্যা বুদ্ধি তাহাদের অবিদিত নহে। বীরের জাতি কখনো অম্লপিত্ত রোগগ্রস্ত ধাতক্ষীণ বাবু জাতিকে সমতুল্য জ্ঞান করিবে না। একজন শিক্ষিত যুবক ইউরোপ আমেরিকাদি ভ্রমণান্তর ভারতবর্ষে প্রত্যাগমন করিয়া কোনো বিশেষ অবসরে বলিলেন, তুমি যে কোনো দেশে যাইয়া আমাকে হিন্দু বলিয়া পরিচয় দেবে, অমনি তাহারা সসম্ভ্রমে তোমাকে নমস্কার করিবে। এ নমস্কার তোমাকে নয়, হিন্দু বলিয়া তোমার জাতীয় ধর্মকে। ধর্ম রক্ষা করিবার প্রাণগত চেষ্টা থাকাতেই হিন্দু জাতির যশ গৌরব দেশ বিদেশে বিস্তারিত হইয়াছে ও হইতেছে। পাশ্চাত্য পণ্ডিতগণ ইহার জন্য হিন্দু জাতিকে মুক্ত কণ্ঠে প্রশংসা করেন। তাহারা শুধু হিন্দু জাতিকে প্রশংসা করিয়াই ক্ষান্ত হন নাই, যে সকল শাস্ত্রের কৃপায় হিন্দু জাতি ধর্মভাবকে এরূপ পরিপুষ্ট করিতে সক্ষম হইয়াছেন, সে সকল হিন্দু শাস্ত্রকেও তাহারা কণ্ঠের ভূষণ শান্তি বাড়ি বলিয়া গ্রহণ করিয়াছেন। পাশ্চাত্য ভারতের সুবিখ্যাত অধ্যাপক ম্যাক্স মুলার ইংল্যান্ড প্রবাসী একজন হিন্দুকে বলিয়াছিলেন, তোমরা আমাদিগকে ইংরেজিতে কি শিখাইবে? যদি কিছু শিখাইতে পারো, তাহা একমাত্র হিন্দুর উপনিষদী শাস্ত্রের ব্রহ্মজ্ঞান। প্রকৃত এই আর্য ঋষিগণ সাধনকালে আজ পর্যন্ত এই আর্য সকল কেবল হিন্দু জাতিকে নহে, সমুদয় সভ্য জগৎকে ধর্মের সুবিমল আলোক প্রদান করিতেছেন। হিন্দু সর্ববিষয়ে সকল জাতির অধম হইয়াছে, কেবল হিন্দু জাতির ধর্ম গৌরব অক্ষুণ্ণ রহিয়াছে। হিন্দুদিগের অবনতির কারণ। হিন্দুদিগের অবনতির কারণ কি? ইহার উত্তর এক কথায় দেওয়া যাইতে পারে, হিন্দুর অবনতির কারণ ধর্ম। পৃথিবীর অন্যান্য জাতিরা বিষয় লালসাতে ধর্মলাভ করিতে পারেন নাই। তাহারা আইন, পদার্থবিজ্ঞান, শিল্প নৈপুণ্য প্রভৃতির উৎকর্ষ সাধনে পরিশ্রম করিয়াছেন, কিন্তু এই সকল পার্থিব বিদ্যাকে আর্য ঋষিরা নিম্ন পদবী দান করিয়া অথ পরাজয়া তদাক্ষরমধিগম্যতে বলিয়া একমাত্র ব্রহ্মবিদ্যাকেই শ্রেষ্ঠ প্রমাণ করিয়াছেন। শিক্ষা দ্বারা, অভ্যাসের দ্বারা যে জ্ঞান লাভ করিতে হয় তাহাকে সম্পাদ্য জ্ঞান বলে। প্রাচীন পণ্ডিতেরা এই সম্পাদ্য জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করিয়া গিয়াছেন, এক জ্ঞান, অপর বিজ্ঞান। অমরকোষে রয়েছে, মোক্ষেদি জ্ঞানমন্যত্র বিজ্ঞানম শিল্পশাস্ত্রয়া। মোক্ষ বিষয়ক জ্ঞানকে জ্ঞান বা শিল্পশিক্ষা উপযোগী বস্তু বা বস্তু শক্তি যে জ্ঞানের বিষয়, তাহাকে বিজ্ঞান বলা যায়। হিন্দু শাস্ত্র মতে আত্মতত্ত্ব জ্ঞানই মোক্ষ, অবশিষ্ট গৌণ। তাই ভারতীয় আর্যাদিগের পূর্বপুরুষ মুনি ঋষিগণ পার্থিব বিষয় লালসা সুদূরে নিক্ষেপ করিয়া গিরিকন্দর, নদী তীর, গভীর অরণ্য প্রভৃতি প্রকৃতির সুরচিত নির্জনতম প্রদেশে আত্মসচপন করিয়া অনন্য মনে ব্রহ্ম সাধন করিয়া অনুপম ধর্ম লাভ করিয়াছিলেন। সেই অনুপম ব্রহ্ম সাধন উপায় হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে। সেই ধর্মচর্চাকেই হিন্দুগণ একমাত্র মানব জীবনের কর্তব্য জানিয়া তাহাতে মনোনিবেশ করিলেন। তথাপি এই ভারতবর্ষ ভিন্ন অন্য কোন দেশে সংখ্যা গণনা সর্বপ্রথম আবিষ্কার হইয়াছিল? এই ভারতবর্ষ ভিন্ন আর কোন দেশে আয়ুর্বেদ এবং জ্যোতির্বিদ্যার আবির্ভাব ও উন্নতি সর্বপ্রথম হইয়াছিল? ভারতীয় হিন্দু একসময় পৃথিবীর সর্বজাতি হইতে সর্ববিষয়ে উন্নতির চরম স্তরে উঠিয়াছিল। সেই উন্নত অবস্থায় বর্তমান অবনতির কারণ। সেই অবনতির কারণ জানাইবার জন্য স্বর্গীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত বিবিধ প্রবন্ধ গ্রন্থের বঙ্গদেশে কৃষক শীর্ষক প্রবন্ধের ৩য় পরিচ্ছেদ বরাত থাকিল। ফলে ধর্মালোচনা একমাত্র কর্তব্য স্বীকৃত হওয়ায় হিন্দুগণ ঐহিক সুখে নিষ্প্রিয় হইলেন। ঐহিক সুখে নিষ্প্রিয়তা ও সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকিতে হিন্দু শিক্ষা করিয়াছিলেন। তাই পার্থিব লালসা পরিত্যাগ করিয়া ধর্মচিন্তায় কালযাপন করিতে লাগিলেন। ধর্মশাস্ত্র কর্তৃক নিবৃত্তিজনক শিক্ষা প্রচারিত হইল। শিল্পবিজ্ঞানে কেহ আর তাদৃশ মনোযোগ না করায় তাহা লুপ্ত হইতে লাগিল। কেহ আর তাহা দেখিয়াও দেখিল না। সে সময় যিনি যে অবস্থায় ছিলেন তাহাতেই সন্তোষ লাভ করিয়া ধর্মসাধনা করিতে লাগিলেন। ক্রমে কালের কুটিলা গতির অধস্রোতে ভারতবর্ষ বর্তমান শোচনীয় অবস্থায় উপনীত হইয়াছে। সকলেই প্রকৃতির গুণে ধর্মামৃত পানে বিভোর থাকিলেন, এদিকে একবারও ভ্রুক্ষেপ করিলেন না। দুরবস্থায় আশঙ্কায় বিচলিত না হইয়া সন্তোষ সুধা পানে কালক্ষয় করিতে লাগিলেন। এখনও সেই সন্তোষের মৌতাত হিন্দু কাটাইতেই পারেন নাই। তাই বর্তমান যুগের অত্যাচার, উৎপীড়ন, দুর্ভিক্ষের প্রকাশ, প্লেগাদি মহামারীর প্রাদুর্ভাব অকাতরে সহ্য করিতেছেন। রাজপুরুষ দিকের অবৈধ যথেচ্ছাচার প্রিয়তা নীরবে দেখিয়া যাইতেছেন। অন্য দেশ হইতে অশান্তি বন্যী দাও দাও করিয়া জ্বলিয়া উঠিত। আইরিশ রুশীয়গণ তাহাদের জ্বলন্ত প্রমাণ। হিন্দুদিগের দ্বারা কোনো কালে কোনো কারণে অশান্তি উৎপাদিত হয় নাই। যাহারা ধর্ম বলে সহাস্য বদনে মৃত্যুকে আলিঙ্গন করিতে পারেন, কোনো পার্থিব কষ্টে তাহারা বিচলিত হইবেন কেন?
তাই হিন্দু কয়েদিদিগের মুখে অন্য জাতীয় কয়েদিগণের অপেক্ষা শ্রী ও স্বভাব অধিক দেখিতে পাওয়া যায়। সুপ্রসিদ্ধ চার্লস ডারবিনও ইহা ধর্মের ফল বলিয়া মনে করিয়াছেন। তিনি আন্দামান দ্বীপের পোর্টলুক শহরে হিন্দু কয়েদিদিগের মুখশ্রী দেখিয়া বিস্ময় প্রকাশ করিয়া বলিয়াছেন যে তাহারা ওয়ের সাচ নোবেল লুকিং। তিনি আরও বলিয়াছেন, দিস মেন আর জেনারেলি কুয়েট অ্যান্ড ওয়েল কন্ডাক্টেড। From their outward conduct, their cleanness and faithful observance of their strange religious rites, it is impossible to look at them with the same eyes as on our wretched convicts in New South Wales. অতএব হিন্দু ধর্মকে সর্বকার্যে উদাসীন করায় জাতীয় দিগের প্রতিপত্তি ভারতবর্ষে বর্ধিত হইয়াছে। ধর্ম বলে বলিয়ান বলিয়ায় হিন্দুগণ সকলের পদানত হইয়া রহিয়াছে। হিন্দু দিগের ধর্মই সর্বস্ব। তাই বিশ্বাসঘাতকতা ও কপটতা করিয়া অধার্মিক মুসলমানগণ ধর্মপ্রাণ হিন্দু রাজ্য আত্মসাৎ করিতে পারিয়াছিলেন। বিজাতীয় রাজার অধীনতায় হিন্দু সমাজ উচ্ছৃঙ্খল হওয়ায় হিন্দুগণ প্রকৃত ধর্ম হইতে বিচ্যুত হইয়াছে। হিন্দু রাজার অভাবে সকলে স্বেচ্ছাচারী হওয়ায় উপধর্মের প্রবলতা বৃদ্ধি পাইয়াছে। সমাজে যাহারা প্রকৃত বোকা তাহারাই হিন্দু সমাজের গুরু পুরোহিত রূপে ধর্ম শিক্ষা দিতেছেন। যাহারা শিক্ষিত তাহারা গুরু পুরোহিতের কার্য ঘৃণিত মনে করিয়া রাজসেবায় ব্রতী হইতেছেন। একদা আসাম লাইনের স্টিমার মধ্যে স্বামী কালিকানন্দকে বঙ্গদেশের প্রসিদ্ধ গোস্বামী বংশাপতংশ গুরু ব্যবসায়ী একজন ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, মহাশয় অন্নাহার ত্যাগ করিয়াছেন? কালিকানন্দ হাসিয়া বলিলেন, কেন, আমি তো মাছ মাংস দিয়া 3 বেলা প্রচুর আহার করি, এমনকি খ্রিস্টান মুসলমানের অন্ন পরিত্যাগ করি না। গোস্বামী চমকিয়া উঠিয়া বলিলেন, সে কি, মৎস্য মাংসে সত্যগুণ নষ্ট করে, সন্ন্যাসী তো সত্যগুণের সাধক। সন্ন্যাসী বলিলেন, সত্যগুণে ব্রাহ্মণের জন্ম, আমিও ব্রাহ্মণের সন্তান, সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্য কি? গোস্বামী বলিলেন, আধুনিক মতেই সর্বজাতির মধ্যে আহার বিহারের জন্যই বোধহয় সমাজ ত্যাগ করিয়াছেন। সন্ন্যাসী বলিলেন, তবে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করিলে সুবিধা হইত নাকি? নিকটে একজন শিক্ষিত বৈদ্য বসিয়াছিলেন। তিনি বলিলেন, গোসাই, ব্রাহ্মণেরা সত্যগুণ আর সন্ন্যাসীগণ নিস্ত্রয় গুণের সাধনা করিয়া থাকেন। যে জাতির গুরুগণ এমন অগাধ জ্ঞান বিশিষ্ট, তাহাদের অধোগতির বাকি কি আছে? অবস্থা অনুকূল হইলে যে আর্য হিন্দুদিগকে পুনরায় পূর্ব মহিমায় জাগ্রত দেখিতে পাইব, আমাদের সে ভরসা আছে। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ৫বিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।